আমি এই মনে করে ঘুমাই যে ঘুমালাম, সকালে উঠতে পারবো কিনা জানি না। সুতরাং কারো উপরে আমার কোনো রাগ নেই, ক্ষোভ নেই, অভিমান নেই। আমি আল্লাহর জন্য সবাইকে মাফ করে দিলাম। আমার আল্লাহ মনে হয় এই কারণে আমারে মাফ করে দিয়েছে। তারা ঘুমানোর আগে সব মাফ করে ঘুমাচ্ছে, আর আমরা ঘুমানোর আগে আর ফোন দিয়াটে যে কারে সকালে জেলে দেওয়া যায়, কারে সকালে ধরিয়ে দেওয়া যায়। আপনাকে মাফ করবে আল্লাহ, আপনারা বাঁশ দেবে। এই যে বাঁশ ছাড়া এখানে কিছু নেই। আমি হাসির খোরাকে দেয়নি, আপনি যা করছেন এই বাঁশ পাবেন। কথা বলে না কেন? এগুলো বন্ধ করেন। ওয়ালা ইয়াজরিমান্নাকুম শানানু কওমিন, দুই জায়গায় আয়াত আছে কোরআনে কারিমে, সূরা মায়েদায়। আল্লাহ তাআলা বলেন, হে নবী, আপনি যখন ক্ষমতায় ছিলেন না ওই সময় হয়তো অত্যাচারিত হয়েছিলেন। এখন ক্ষমতা পাওয়ার পরে যেন কোনো ব্যক্তি, কোনো গোষ্ঠী, কোনো দল, কোনো দেশ তাদের উপরে পূর্বে রাগ আছে, ওই রাগ তুলতে গিয়ে অত্যাচার করে ফেলবেন না, তাহলে আমি আল্লাহ কিন্তু আপনাকে ছাড়বো না। নবীজিকে আল্লাহ যদি বলতে পারেন যে আপনি পুরাতন রাগ তুলতে গিয়ে কারো উপরে যেন অত্যাচার না হয়ে যায়, আর আমাদের 40 বছরের রাগ সব তুলে ফেলছে। আপনি আন্দাজে চিল্লাচ্ছেন, কিছু বোঝেন? ঠিক আছে, জানি আপনি বুঝে ফেলেছেন।